আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমরাও ভালো আছি। তো সকাল সকাল মাছের বাজার চলে আসছে। এখানে যে কই মাছ আর এটা হয়েছে চান্দা মাছ। তো কই মাছগুলি একদমই তাজাই যে লাফাইতেছে, পলিথিনে বাইন্দা আনছে, তারপরও মানে এক শক্তি কমে নাই। আর এখানে যে চান্দা মাছ, দেশি চান্দা, এই চান্দা মাছ কিন্তু পেঁয়াজ দিয়ে, কাঁচামরিচ, ধনিয়া পাতা দিয়ে একদম ভাজা ভাজা করে, যে এটা কি বলে, দো পেঁয়াজার মতো করলে খুবই ভালো লাগে। তো আমার তো খুবই পছন্দ এই চান্দা মাছের দো পেঁয়াজা। ছবি দেখে মাছ লড়তেছে, কামড় দিব। হ্যাঁ, জায়ান বলতেছে সবাই দেখেন মাছ লড়তেছে, কামড় দিবে, তুমি ভয় পাও। তে জানিস তো। তো চুলায় চা বসাইছি, নাস্তা খেয়ে তারপরে মাছগুলি কাইটা নিব। মাছগুলো সুন্দর করে ধুয়ে নিছি, এই যে খুব সুন্দর করে ধুইছি। গুঁড়া মাছটাই আগে রান্না করব। এখানে যে পেঁয়াজও কাইটা নিছি, তেল গরম হয়ে গেছে, গুঁড়া মাছটা আগে বসাই দিই। পেঁয়াজ লাল হয়ে গেছে, একে একে মশলাগুলি দিয়ে নেই। এই যে বাটা মশলা, এখানে রাঁধুনি, জিরা আর মরিচ বাটা আছে, দিয়ে দিলাম হলুদ আর দিয়ে দিব লবণ। এটা ভালো করে একটু কষুক। কষানো শেষ, এখন গুঁড়া মাছগুলি দিয়ে দিব। এর সাথে দিয়ে দিব কয়েকটা কাঁচামরিচ ফালি, যাতে কাঁচামরিচের ঝালটাই লাগে, এর জন্য কাঁচামরিচ দিয়ে দিব। হালকা একটু ঝোল দিয়ে দিব, হালকা একটু পানি দিয়ে দিছি। এই পানিতে একটু শুকায় আসলেই নামায় নিব ধইনা পাতা দিয়া। গুঁড়া মাছের তরকারি হয়ে গেছে। এখানে এই যে কই মাছ ভাজা নিব, এখানে সব ময় মশলা মাইখা নিছি, তেল গরম হয়ে গেছে। তো কই মাছগুলি আগে ভাজা তরকারিটা বসাই দিই। মাছটা সুন্দর করে মুচমুচা করে ভাজা নিছি কড়া করে, এখন তরকারিটা বসাই দিব। পেঁয়াজ লাল হয়ে গেছে, বাটা মশলাগুলি দিয়ে দিব। এখানে দিয়ে দিব হলুদ পরিমাণ মতো, সামান্য একটু পানি। মশলা সুন্দর তেলের উপরে কষে আসছে, এর মধ্যে কাঁচামরিচগুলি দিয়ে দিব যাতে একটু ঝাল ঝাল হয়, যেহেতু কই মাছ। আর কদিন ধরে ইচ্ছা করে একটু ঝাল ঝাল দিতেছি। কাঁচামরিচের ঠান্ডা লেগে মুখ টুক একদম কেমন তিতা হয়ে গেছে, ঝাল ঝাল খেলে ভালো লাগে। এখন মাছগুলি দিয়ে দিব। তরকারি সুন্দর হয়ে আসছে, এর মধ্যে আমি ধনিয়া পাতা দিয়ে দিব। খুব সুন্দর একটা ঘ্রাণ বেরোইছে, কাঁচামরিচ, ধনিয়া পাতা। আর একটু শুকাইলে নামাই ফেলবো, একদম ভুনা ভুনা। আজকে সব ভুনা ভুনা। গুঁড়া মাছও রাখছি মাখা মাখা, কই মাছটাও মাখা মাখাই হবে। রান্না বাড়া শেষ, তো খেতে বসলাম। একটা প্লেটের মধ্যে কত কিছু নিয়ে নিছি। এখানে কালো জিরার ভর্তা কালকের, আর এই যে কই মাছ ভাজা, মুচমুচা করে কই মাছ ভাজছি, বেগুন ভাজা, লেবু, শুকনা মরিচ, আর এই যে গুঁড়া মাছের তরকারি, আর এই যে কই মাছের তরকারি। দেখেন এত সুন্দর লাল লাল দেখা যাইতেছে, মাশাআল্লাহ খুবই সুন্দর লাগতেছে দেখতে, খেতেও মনে হয় মজা হবে। তো মাছ ভাজা দিয়ে আগে জায়ানকে খাওয়াই দেই, ও এই যে বইসা আছে খাওয়ার জন্য। দেখ মুখটারে কি রকম করছে, মাছ ভাজা ওর অনেক
পছন্দের। আসো এখানে কাছে আসো, চেন নিয়ে আসো। হ্যাঁ, বিসমিল্লাহ। মাছ ভাজা দিয়ে খাওয়া শেষ, জাইনকে খাওয়াই দিলাম। এখন আমি খাই। কালো জিরা ভর্তা দিয়ে খাইলাম এতক্ষণ। একটু গুঁড়া মাছ নিয়ে দেখি। আজকে একটু ঝাল ঝাল দিছি, অনেক ঝাল ঝাল দিছি। সাথে একটু লেবু, কাঁচামরিচের ঝালের তরকারি। গুঁড়ো মাছটা এত ভালো হয়েছে খাইতে। গুঁড়া মাছ দিয়ে খাওয়া শেষ, তো কই মাছ নিয়ে দেখি। কই মাছটা আজকে দেখতে এত ভালো লাগতেছে, মনে হয় যে তেল কই হয়ে গেছে। এটাও ঝাল ঝাল করে রান্না করছি, হালকা একটু ঝোল রাখছি। কই মাছটা অনেক স্বাদের। এত ভালো মাছটা খেতে, এত ভালো। আজকে ভিডিওটা আর বেশি বড় করব না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।